হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ইটস বিন কোয়াইট আ লং টাইম যে আমি কোনো এপিসোড পাবলিশ করিনি। ইটস বিকজ আই ওয়াজ সো বিজি উইথ মাই বিজনেস অ্যান্ড ছোট্ট বিজনেসটা দেখতে দেখতে ৫ জন থেকে ৫ জন টিম মেম্বার থেকে এখন 20 প্লাস পিপল হয়ে গেছে। সো আই ওয়াজ সো বিজি লাস্ট 2 মাস ধরে। সো আম ব্যাক নাও। আমি চেষ্টা করবো আপনাদের সেই পুরনো খাতা কলম সেট আপগুলোতে ভিডিও করে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করা। অ্যান্ড লাস্ট কাপল অফ উইকসে আই মেড ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড এই ট্রেডিং থেকে বেশ ভালো অ্যামাউন্টের ইনকাম জেনারেট হয়েছে। অ্যান্ড আই থট অ্যাবাউট কামিং ব্যাক অন ইউটিউব অ্যান্ড মেকিং দিস এডুকেশনাল কন্টেন্ট ওয়ান্স এগেন। সো দ্যাটস ইট গাইস। আমি খুব লম্বা করবো না, আজকেরও একটা এপিসোড থাকবে। এটা আমার একটা 12 তারিখের একটা সেট আপ ছিল, প্রবলি ইলেকশনের দিন একটা ট্রেড ছিল। এটা খুবই ভালো এক্সিকিউশন হয়েছে অ্যান্ড ভালো একটা প্রফিট জেনারেটও হয়েছে। সো প্রথমত আবার পুরোনো স্ট্রাকচারের মতো একটু ব্রেকডাউন করার চেষ্টা করি, খুব ইজিভাবে ব্রেকডাউন করার চেষ্টা করব। সো যেটা হচ্ছে ব্যাপারটা, আমরা যদি একটু খেয়াল করি লেফট সাইড থেকে, দেন মার্কেটের পুশটা ছিল ফ্রম লেফট হ্যান্ড সাইড। আমরা খেয়াল করি যে এটা ডাউনওয়ার্ডস স্লোপিং ছিল, রাইট? এই ধরনের ডাউনওয়ার্ড স্লোপিং ছিল। তার মানে আমরা এটাকে কি বলবো, যখন প্রাইসটা সেল হয় অনেক বেশি মার্কেটে অ্যান্ড যখন ডাউনওয়ার্ড স্লোপিং হয় তখন সেটাকে আমরা কি বলবো, ডাউন ট্রেন্ড বলবো, ঠিক আছে? অ্যান্ড আমরা সবসময় চেষ্টা করব, বা আপনি চেষ্টা করবেন ট্রেন্ডের এগেইনস্টে না যাওয়ার জন্য, ঠিক আছে? ট্রেন্ডের এগেইনস্টে গেলে সেটা খুবই রিস্কি হয়ে যায় অ্যান্ড আমাদের স্টপ লসটা হান্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সো আমরা আগে ট্রেন্ডটা আইডেন্টিফাই করলাম অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি একটা 1 আওয়ার চার্টকে ব্রেকডাউন করে 15 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়া, ঠিক আছে? সো আপনারা ধরেন যে এন্ট্রি নেবেন কীভাবে। ধরেন আপনি কোনো একটা ট্রেডে 15 মিনিটস টাইম ফ্রেম, বা আপনি ইন্ট্রাডে বা ছোটো ছোটো যে স্ক্যাল্পিং বলে থাকেন সেটা করতে চাচ্ছেন, তাহলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 1 আওয়ার চার্টটাকে ব্রেকডাউন করে ডাইমেনশনটা কীভাবে হচ্ছে, অথবা স্ট্রাকচারটা কী দাঁড়াচ্ছে, অথবা ডাইরেকশনাল বায়াসটা কোথায়, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার ছোটো ছোটো পর্যায়ে যে টাইম ফ্রেমগুলো আছে সেগুলোতে আপনার ট্রেড এক্সিকিউট করা আপনার জন্য ইজি হবে। সো আমরা বুঝলাম যে এটা একটা ডাউন ট্রেন্ড স্লোপিং ছিল। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি খেয়াল করলেন এই যে এখানে যে একটা স্ট্রাকচার বা ক্যান্ডেলস হয়েছে, এটাকে কি বলতে পারি? এই জিনিসটা এরকম হয়েছে, এখানে একটা লো ছিল, এখানে একটা হাই তৈরি করেছে, এখানে একটা লো, আবার একটা হায়ার হাই তৈরি করেছে, রাইট? বাট সামহাও এখানে একটা ক্যান্ডেলকে ও পরবর্তী একটা ক্যান্ডেল দ্বারা 50%-এর উপর যখন কাভারেজ দিয়ে ফেলে তখন ওইটাকে কী বলা হয়, পিয়ার্সিং। সো আমরা ওই পিয়ার্সিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার এগুলো বোঝার কোনো দরকার নেই, আপনি জাস্ট বেসিক বুঝেন এখানে সেলার দ্বারা কন্ট্রোল ছিল। অ্যান্ড এখানে যেটা হয়েছে সেটা একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে। যখন একটা ডাইরেকশনের প্রাইস ছুটতে থাকে সেখান থেকে সাডেনলি একটা ম্যাসিভ মুভমেন্ট চলে আসে, সেই যে ব্লকটা তৈরি হয় সেটাকে আমরা অর্ডার ব্লক বলে থাকি। অ্যান্ড অর্ডার ব্লক নিয়ে আমার বেশ অনেকগুলো ভিডিও খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো দেখলে কিছুটা ক্লিয়ার হবেন আর কি। সো যখন অর্ডার ব্লক থেকে আমি খেয়াল করলাম যে এখানে একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড আপনি খেয়াল করবেন যে আমি এখানে বড় একটা বক্স এঁকে রেখেছি। সো আমি কিন্তু এখান থেকে শর্ট করিনি, কিন্তু এখানে দেয়ার ওয়াজ নো ওয়ে আমি এখান থেকে প্রেডিক্ট করতে পারবো, বা আমার প্রবাবিলিটি বলছে যে প্রাইস এখান থেকে নিচের দিকে আসবে। সো আমার কি করতে হবে, আমার প্রাইস কি আমার ওই অর্ডার ব্লককে রেসপেক্ট করে কিনা সেটার জন্য আমি ওয়েট করছিলাম। অ্যান্ড সামহাও যখন প্রাইসটা এখানে লো পেলো, আমি কিন্তু এখানে বাই করিনি, অথবা আমি এখান থেকে সেল শর্টও করিনি। তারপর আপনি খেয়াল করবেন যে এইখানকার স্ট্রাকচারটা এখান থেকে এখানে একটা হাই তৈরি করলো, আবার একটা হায়ার লো, কারণ এই লো থেকে এই লোটা উপরে, তারপরে কন্টিনিউয়াসলি এভাবে একটা স্ট্রাকচারের মধ্যে চলতে থাকছিল। বাট আপনি একটু ভালোভাবে খেয়াল করেন এটা কিন্তু একটা মেসি স্ট্রাকচার। মেসি মানে কি, খুবই এলোমেলো একটা স্ট্রাকচার। কোনো স্ট্রাকচার যদি এই ধরনের এলোমেলো হয় অ্যান্ড ওভারল্যাপিং থাকে, কীভাবে ওভারল্যাপিং হয়, এই প্রাইসটাই চ্যানেলটাকে ব্রেক করলো, আবার উপরে গেল, দেন আবার নিচে আসলো। এই যে ওভারল্যাপিংগুলো হচ্ছে প্রাইসের মধ্যে, এই ওভারল্যাপিংগুলোকে আমরা বলবো সোজা ভাষায় সেটা হচ্ছে একটা কারেক্টিভ স্ট্রাকচার। সো কারেক্টিভ স্ট্রাকচার নিয়েও আমার খুবই ডিটেলসে ভিডিও আছে, সেটা দেখলেও আপনি এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। সো আমার এন্ট্রিটা আমার কোথায় হবে, আমার প্ল্যান ছিল যে আমি অর্ডার ব্লকের আশেপাশে শর্ট করার জন্য অপরচুনিটি পেতে পারি। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমাকে দেখতে হবে এখানে কি কোনো কারেক্টিভ স্ট্রাকচার হচ্ছে কিনা। অ্যান্ড আমি ভালোভাবে দেখতে পেরেছি এখানে যা হয়েছে সবগুলোই কারেক্টিভ স্ট্রাকচার। অ্যান্ড আমাকে যেটা করতে হবে, যেহেতু কারেক্টিভ স্ট্রাকচার, সো আমার টার্গেট কোথায়, এই লোটা হচ্ছে আমার টার্গেট। কিভাবে, কারণ এই লোটা মার্কেট টেক করবে, মানে প্রবাবলি 100%, প্রবাবিলিটি কত, 100% যে এইটা লোটা টেক করবে, বিকজ অফ এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার। সো যেটা হয়েছে, আমি মার্কেট এখানে খেয়াল করলাম
এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা মোটামুটি সেম। অ্যান্ড প্রাইস যখন পুশ করে উপরে আসলো, রিজেকশনটা কোথায় হচ্ছে? আমার এই অর্ডার ব্লকের জোন থেকেই হচ্ছে, রাইট? এন্ড আমি ওয়েট করেছি। আপনার দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এই যে টাইম ফ্রেমে প্রাইসটা ড্রপ করলো, এটাকে একটু ছোটো টাইম ফ্রেমে ভেঙে দেখতে পারেন যে এখানে স্ট্রাকচারটা কতটা ক্লিয়ার, এখানে কি কোনো ওভারল্যাপিং আছে কিনা। যদি না থাকে, দেয়ার ইজ এ চান্স যে প্রাইস এখানে পুল ব্যাক নিলে একটা লোয়ার হাই তৈরি করলে আপনার শর্ট অপরচুনিটি এখানে চলে আসবে। সো যে কথা সেই কাজ। আর এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল এরকম, অ্যান্ড রেড কালার ক্যান্ডেলের বডি ছিল এরকম। সো কোনো একটা ক্যান্ডেল লেফট সাইডে থাকা ক্যান্ডেলটাকে রাইট সাইডের ক্যান্ডেল দ্বারা যদি এনগালফ করে ফেলে, এনগালফের বাংলা শব্দ কি? গিলে ফেলা। মানে এমন একটা ক্যান্ডেল যেটা খুবই বড় সাইজের হয়ে থাকে, অ্যান্ড ওইটার বডি থেকে রাইট সাইডের বডিটা বড়, রাইট সাইডের ক্যান্ডেলের বডিটা বড়, সেক্ষেত্রে এটাকে এনগালফ বলা হয়। তার মানে কি, এখানে যারা সেলাররা আছে তারা কিন্তু বায়ার থেকেও বেশি শক্তিশালী, রাইট? সো এখানে একটা শর্ট অপরচুনিটি হয়েছে, আর আমি এখানে প্রাইস ট্রিগার করেছি। আমার এন্ট্রি ছিল এক্স্যাক্টলি এখানে। অ্যান্ড আপনারা যদি খুবই এগ্রেসিভ ট্রেডার হন, এটার উপরে রাখতে পারেন স্টপ লস। অ্যান্ড আমি প্রেফার করবো, চেষ্টা করবো একটু অর্ডার ব্লকের উপর রাখতে, কারণ অর্ডার ব্লকটা মাল্টিপল টাইম টেস্ট করতে পারে মার্কেট। ইট ডিপেন্ডস অন আপনি কোন মার্কেটে ট্রেড করছেন, রাইট? সো সেফ সাইড হচ্ছে আমার এটার উপরে স্টপ লস রাখা, রাইট? অ্যান্ড আমার মিনিমাম টার্গেট কোথায়? আমি আগেই বলেছি, আমার মিনিমাম টার্গেট হচ্ছে এটার লো টেক করা, ঠিক আছে? সো আমি এখানে খেয়াল করলাম যে এখানে শর্ট করার পর আমার এন্ট্রি ছিল এখানে, দেন আমার এখানে রিওয়ার্ডটা কত এসেছে? 1:2.3। আপনারা সবসময় চেষ্টা করবেন 1:2 অ্যাটলিস্ট 2 ট্রেড করার। কিছু কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে যেটা 1:1.5 বের হতে হবে, ওইটা আমি অন্য কোনো দিন এক্সপ্লেন করে দেবো। বাট আপনি যে 1:2-তে এক্সিট করতে পারেন, তাহলে আপনি মাস শেষে, আমি বিশ্বাস করি, আপনি গ্রিন জোনে ক্লোজ দিতে পারবেন। অ্যান্ড আমার যেহেতু এখানে এন্ট্রি হয়েছে, প্রাইস কিন্তু এখান থেকে ড্রপ করা শুরু করলো। কেন ড্রপ করা শুরু করছে? আপনি যদি খেয়াল করেন, প্রাইস এখানে হাই তৈরি করছে, বাট ভলিউম কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছিল, রাইট? আবার যখন এখান থেকে প্রাইস ফল করা শুরু করলো, প্রাইসের ভলিউমও কিন্তু কন্টিনিউয়াসলি গোয়িং আপ। তার মানে দেয়ার ইজ এ চান্স যে এইখানে আপনার যে স্ট্রাকচারটা হচ্ছে, যেহেতু এখানে সবগুলো কারেক্টিভ স্ট্রাকচার ছিল, অ্যান্ড সেই কারেক্টিভ স্ট্রাকচারকে টেক আউট করাই হচ্ছে এই মার্কেটের কাজ। সো আমার সেফ সাইড ছিল কোথায়? যেহেতু ভলিউমও স্টিল হাই ছিল, আমি এই পর্যন্ত টেক করেছি, যেহেতু এটা আমার হাইয়েস্ট বার ছিল। সো পরবর্তী ক্যান্ডেলটা দেখলাম ভলিউমটা এটার থেকে একটু শর্ট, যে কারণে আমি এখানে এক্সিট করে ফেলেছি। বাট প্রাইস কিন্তু আমাকে আরও লম্বা একটা ডিস্টেন্স দিয়েছিল, বাট আমার পক্ষে এতটা ভালো একটা রিওয়ার্ড পাওয়ার পর যদি এখান থেকে সুইচ করে ফেলে, সেটা আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। সো দ্যাটস ইট। আমি আশা করি আমার প্রায় অলমোস্ট 2 মাস পরে একটা এপিসোড পাবলিশ করা, আমি জানি না কেমন হয়েছে, বাট আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন। সো দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও সো ফার। ইফ ইউ ডু, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল বিকজ more amazing quality contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.